যে কোনো ঘটনার সমাধান নয়, ধামাচাপা দেওয়ার জন্য আঁচলের মধ্যে টাকা নিয়ে ঘুরতে হয় না। হ্যাঁ, পশ্চিমবঙ্গে এরকম বিভিন্ন ঘটনা ঘটে, আমরা জানি। সেগুলো টাকার বিনিময়ে কেনা বেচা হয়, টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়া হয়। একটা সন্তান হারা পরিবার, একজন ভাই হারা দিদি মুখ্যমন্ত্রীকে যাবার পথে দাঁড় করিয়ে অভিযোগ করছেন যে তার ভাইয়ের মৃতদেহর চোখ চুরি হয়ে গেছে, এবং হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে সাফাই দিয়েছে যে চোখ ইঁদুরে নিয়ে চলে গেছে। কি সত্য কি মিথ্যা, আসলে কি ঘটেছে, কোনোটাই আমার জানা নেই। কিন্তু এই অল্প বয়সে যে চিন্তাটা আমি করে ফেলেছি সেটা হচ্ছে, যে কোনো ঘটনার সমাধান নয়, ধামাচাপা দেওয়াই উদ্দেশ্য। ঠিক যেভাবে বারাসাতের ঘটনায় একটি চাকরি এবং টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা চলছে, পশ্চিমবঙ্গে প্রতিদিন এরকম কত শত ঘটনা ঘটে চলেছে, কত অ্যাক্সিডেন্ট, কত ইনসিডেন্ট হয়, কত মানুষ মারা যায়। সবাই কি টাকা পায়? সবাই কি সরকারি পরিষেবা পায়? পায় না তো। তাহলে বারাসাতের ক্ষেত্রে কেন? আমি বলতে চাইছি না যে বারাসাতের ওই পরিবারটি কেন সরকারি সহযোগিতা পাবে। আমি বলতে চাইছি তারা পাক, আরো বেশি করে পাক। কিন্তু যে ঘটনার তদন্ত হয়নি এখনো, যে এই চোখ কি চুরি হয়ে গেছে, এই চুরির সাথে কারা যুক্ত, এবং বিগত দিনে কত ডেড বডির সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন হসপিটালে এই ধরনের ঘটনা ঘটে। আমরা জানি বিগত দিনেও সোশ্যাল মিডিয়ায়, নিউজ মিডিয়াতে আমরা দেখেছি যে মানব পাচারে পশ্চিমবঙ্গে এগিয়ে। আমরা জানি পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালের মর্গ থেকে দেহ চুরি হয়ে যায়। আমরা জানি আরজিকর মেডিকেল কলেজের ঘটনা তদন্ত করতে গিয়ে সিবিআই জানিয়েছিল 200 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হয়েছে। আরজিকর মেডিকেল কলেজের মৃতদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মোটা টাকার বিনিময়ে বিক্রি হয়। সুতরাং বারাসাতের ঘটনায় যে সেরকম কোনো ঘটনা নয় সেটা আমি বলতে পারছি না, বা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তদন্ত হলো না, এখনো জানা গেল না বিষয়টা কি হয়েছে। তার আগে এই টাকা দিয়ে পরিবারের মানুষের যে প্রতিবাদ, যে ক্ষোভ, যে বহিঃপ্রকাশ, যে কষ্ট, যে বেদনা, সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। যদি তাই না হবে, তবে কেন আজকে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও তদন্ত কোন দিকে এগোচ্ছে, কিভাবে এগোচ্ছে, সেটা আমরা কেন জানতে পারছি না? কারণ এই বারাসত মেডিকেল হসপিটালে, সদ্য মেডিকেল হসপিটাল হয়েছে, সেখানে একাধিক ঘটনা আমরা শুনতে পারি, বিভিন্ন রকমের ইনলিগাল ঘটনা যেগুলো হসপিটালে ঘটার কথা নয়। শ্লীলতাহানির মতন ঘটনা ঘটে গেছে গত 1 সপ্তাহে, আপনারা হয়তো সংবাদ মাধ্যমে দেখেছেন। তাহলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার এই পরিহাস কেন? স্বাস্থ্য দপ্তর ব্যর্থ পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজ, হসপিটাল, জেলা হসপিটাল, সাধারণ হসপিটালগুলোকে সুব্যবস্থা দিতে, সুপরিকল্পনা দিতে? কোথায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হবে তা না করে পশ্চিমবঙ্গের হসপিটালগুলোতে দুর্নীতি, দেহ পাচার, মানব পাচার, শিশু পাচার, কিডনি পাচার, চোখে পাচার, চোখ তুলে নেওয়া, এই সমস্ত ঘটছে চারিদিকে। আমি জানি না এই ঘটনা শুনে পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা কি মনে করছে, নাকি তারাও মনে করছে হ্যাঁ, হসপিটালের মর্গ থেকে ইঁদুরেই চোখ নিয়ে চলে গেছে। তাহলে পশ্চিমবঙ্গের একটি হসপিটাল, একটি মেডিকেল হসপিটালের মর্গের ব্যবস্থাপনা এরকম থাকবে কেন, যেখানে একটি মৃতদেহের চোখ পর্যন্ত সুরক্ষিত নয়? পরিবার বলছে দেহ সংরক্ষণ করবার জন্য হসপিটালের সেখানে কোল্ড স্টোরেজের ব্যবস্থা থাকে, সেটা ঠিক নেই। পরিবারকে বলা হচ্ছে বরফ আনার জন্য। এটা একটা মেডিকেল হসপিটাল। বলুন কি পরিকাঠামো ব্যবস্থা আমাদের চারিদিকে সরকারি হসপিটালগুলোর? মোটা টাকার বিনিময়ে মানুষকে প্রাইভেট হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করাতে হচ্ছে। ডক্টরি পরিষেবা নেই, হসপিটালে যে পরিষেবাগুলো প্রয়োজন সেগুলো নেই, হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, কোনো ভালো পরিকল্পনা নেই, কোনো উন্নয়ন নেই হসপিটালের মধ্যে, পরিকাঠামোর ব্যবস্থাগুলোর বেহাল দশা। কোথায় যাচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা? স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিন্দুমাত্র নজর আছে স্বাস্থ্য দপ্তরের? আমি এই সমস্ত প্রশ্ন করতে বাধ্য হলাম। হয়তো আমার মতন শুভবুদ্ধি সম্পন্ন মানুষগুলো মনে করেন যে হ্যাঁ, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে, যার জন্য আজকে বিভিন্ন হসপিটালে এই ধরনের ঘটনা ঘটছে, স্বয়ং মুখ্যমন্ত্রীকে দাঁড় করিয়ে অভিযোগ শুনতে হচ্ছে।
এটা লজ্জাজনক যে একজন মুখ্যমন্ত্রী রাস্তা থেকে যাওয়ার সময় তাকে দাঁড় করে অভিযোগ শোনানো হচ্ছে বা তাকে শুনতে হচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক। আমি জানি না এটাতে উনি লজ্জা পেয়েছেন কিনা, তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গের ওনার শাসনকালের শাসন অবস্থা এভাবেই চলছে, ওনার লজ্জা পাওয়া উচিত।